হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমরা দেখছো আমাকে কেমন, কি বলো তো? আজকে অনেক জামা কাপড় কেচে মেচে মাথা ব্যথা ঘষেছিলাম, মাথা ধুয়েছিলাম শ্যাম্পু দিয়ে। তো চুল তো সব উঠেই গেল। ওখানে যাওয়ার পরে যখন কাজে গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ ভালো ছিলাম, তারপরেই শুরু হয়ে গেল শরীর খারাপ। এত মাথা যন্ত্রণা আর এত শরীর খারাপ, কি বলবো। প্রচুর, মনে হয় কি আর বাঁচবই না। মাথা প্রচুর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে আমার। লাস্টে কি করব, দিয়ে গ্যাসের ওষুধ নিয়ে আসলাম ওদিকে মেডিকেল থেকে ওষুধ এনে দিয়ে বড়িটা খেলাম, তাও কমছে না। দিয়ে আমাদের ওখানে টাইম কল থেকে মাথায় জল দিলাম, জল দিচ্ছি তাও কমছে না। ওষুধ খেলাম তাও কমছে না। দিয়ে ওরা সবাই বলছে যাস তাহলে একটু শুয়ে থাক। দিয়ে শুয়ে থাকলাম। শুয়ে থাকার পরে আবার আমাদের একটা বান্ধবী আছে, একসাথে কাজ করি, ও আবার তেল আর জল দিয়ে দিল মাথায়। দিয়ে মানে 10-20 মিনিট ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে দেখছি তাও কমছে না। তারপরে খেলাম মাথা যন্ত্রণা ওষুধ, লাস্টে না থাকতে পেরে মাথা যন্ত্রণার যে ওষুধটা খেলাম, তখন আস্তে আস্তে কমতে শুরু করলো। তাও কমতে কমতে 2-2-2:30 বেজে গেছে, সেই সকাল থেকে শুরু হয়েছে। এ কী করবো, ওটা কমার পরে লাস্টে কটা ভাত খেলাম, বাড়ি থেকে ভাত নিয়ে গেছিলাম। ভাতটা কী দিয়ে খাবো, আমাকে আবার ওই শেপালি আবার শুধু ভাত নিয়ে গেছি, আলু ভাতটা বাড়িতে রয়ে গেছে। শুধু ভাত কী দিয়ে খাবো, ওখানে তো খাবার খেতে পারি না। দিয়ে ও আবার দুধের প্যাকেট কিনে দিল, সেই দুধের প্যাকেট দুধ দিয়ে ভাত খেয়েছি কটা। শরীরটা এত অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কী বলবো, কিছু বলতে পারছি না। তো মানে ভিতরে ভিতরে অসুস্থ হয়ে যাচ্ছে। কি জানি মরার টাইম চলে এসছে নাকি, হয়তো হবে। মরার টাইম আসলে মানুষ এরকম হয়, আমি জানি। দিন দিন তো শরীরটা আর 12টা বেজেই গেছে, আগের মতন শরীর নেই। এখনও কাজ থেকে এসে জামা কাপড় ছাড়িনি, এই জামাটা ছাড়বো, দিয়ে একটা নাইটি পরে নেবো। আর এই ঘরটা দেখছো, এটা যে পড়লাম না, একটা ঘরের মধ্যে একটা মানে মাঝখানে বেড়া দিয়ে, যে পাশে একটা ছোটো একটা রুম, ছোট্ট রুম, এই দুজনের মানে শোয়ার জন্য একটা, এইখানটা একটা ঘর করা হয়েছে, এই ঘরটা। আর পাশের ঘরটা যে আছে ওইটা আমরা থাকি, আর এইটা ছেলে দুটো থাকে। আবার এইগুলো সেই এক একটা আর্ট পেপার, যে পেপারগুলো চারদিকে লাগিয়েছে, এক একটা 5 টাকা 6 টাকা 7 টাকা এরকম দাম। এমনি এক পিস কিনতে গেলে 7 টাকা করে নেয়। অনেক লাগিয়েছে, দেখো পুরো মানে ইয়েতে পুরো ঘর রঙিন করে ফেলেছে ছেলেটা। আমাদের তো আর ইটের ঘর কবে হবে জানি না, আর হবে আশাও করি না, গরিব মানুষ অত আশা করা নেই। তাই এই ঘরই, টিনের ঘরই ওরা রঙিল ফঙিল করে নিয়েছে, ওইগুলো রং লাগিয়েছে, ওইগুলোতে বাসগুলোতে রং লাগিয়েছে, টিনগুলোতে পেপার লাগিয়েছে। কী করবো, যার যেমন সামর্থ্য তার তেমন করতে হবে না। সেরকম টাকা ইনকাম থাকলে পাকা ঘর বাড়ি বানানো যায়, আমাদের দ্বারা হবে না পাকা ঘর বাড়ি। তাই তোমরা সবাই ভালো থেকো, সবার শরীরের যত্ন নিও, সবাই খাওয়া দাওয়া ঠিক মতন করো, বন্ধুদের সবার ভালো থাকো, তোমরা সবাই মানে সুস্থ থাকো। আমি সবসময় প্রার্থনা করি আমার বন্ধুরা যেন ভালো থাকে। সবাই কমেন্টে বলো, দিদিভাই শরীরটা তোমার কেমন হয়ে গেছে, তুমি এরকম কেন হয়ে যাচ্ছ, জিজ্ঞাসা করো। আমার হচ্ছে খাওয়া দাওয়ার জন্য এটা হচ্ছে, ঠিক মতন খাওয়া দাওয়া করি না আমি, যার জন্য এরকম টাইম পাই না। ওখানে কাজ করতে করতে একটার পর একটা হুকুম চালায়, সেই হুকুমের মতন কাজ করতে হয়, লোকের কাজ বুঝোই তো, যার জন্য আমার শরীরটা আস্তে আস্তে এরকম হয়ে গেছে। তারপর আবার চৈত্রী মাস পড়ে গেছে, চৈত্রী মাসের ব্রত পালন করব, সেটা তো হোটেলের জিনিস কিছু খাওয়া যাবে না, ওই বাড়ির থেকে যাই হোক রান্না করে নিয়ে যেতে হবে, সেটাই খেতে হবে। কোনো দিন মুড়ি ভাত খেয়ে থাকি, কোনো দিন পান্তা ভাত খেয়ে থাকি, কোনো দিন গরম ভাত যদি নিতে পারি তাহলে রান্না করে তাহলে খেতে পারি, নাহলে না, কোনো দিন না খেয়েও থাকি, এরকম আর কি। তার জন্য এই অবস্থা আমার, মানে হাড় কঙ্কাল বেরিয়ে যাচ্ছে। তা ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে করো। ঠিক আছে, টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।